নমস্কার, আদাব। আমি অনুপ সোনি। ক্রাইম পেট্রোল সতর্কতে উত্তরপ্রদেশ স্পেশালে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বিষয়টা শুধুমাত্র কোনো অচেনা মানুষের আঘাতের উদ্দেশ্য থেকে সতর্ক হওয়া নয়, বরং কারো খারাপ উদ্দেশ্যের শিকার না আমরা হয়ে যাই সেই বিষয়ে সতর্ক থাকা প্রয়োজন। আমার এসব ঠিক মনে হচ্ছে না। ভরসা নেই আমার উপর? আরতি, আমরা একে অপরকে ভালোবাসি, তাহলে সমস্যাটা কি? কিন্তু তাও কিসের কিন্তু? কামান আরতি। সুনীল, আমার কিন্তু এসব ঠিক মনে হচ্ছে না। সুনীলের এইভাবে কাছে টানার চেষ্টাটা আরতির পছন্দ হয়নি। সে তাকে পছন্দ করত, ভালোবাসত, কিন্তু কয়েক মাস আগে পর্যন্ত ওরা একে অপরকে চিনত না। অটো! অটো! আমি কি তোমাকে কোথাও ড্রপ করে দিতে পারি? নো থ্যাঙ্কস। দেখো, খুব জোরে বৃষ্টি আসতে চলেছে, আর এখানে সহজে অটোও পাবে না। অটো! আমি বলছিলাম না, এখানে অটো দাঁড়াবে না। এমনিতেও আমি এখানে কাছেই থাকি, অনেকবার তোমাকে দেখেছি। তুমি যদি চাও তাহলে আমি তোমাকে ছেড়ে দিতে পারি যেখানে তুমি যেতে চাও। থ্যাঙ্কস। সুনীল। হ্যাঁ, সুনীল নাম আমার। তোমার নাম? আরতি। থ্যাঙ্কস ওয়ান সেকেন্ড। আমাদের কাস্টমার কেয়ার এক্সিকিউটিভ আপনার সঙ্গে 48 ঘন্টার মধ্যে যোগাযোগ করবে। থ্যাংক ইউ ফর কলিং। আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য ধন্যবাদ। আমি না বাবাকে বলে দিয়েছি, দেখেই না কেমন ভয় লাগছিল, তা আর কি বলতাম। আর তারপরে এক সেকেন্ড। হ্যাঁ অভি, বল। দিদি, 500 টাকা দিতে পারবে কি? কিসের জন্য? মুভি দেখতে যাব। ও আচ্ছা, কার সাথে? দিদি প্লিজ, এখন তুইও না এসব প্রশ্ন করিস না। বাবা এসব জিজ্ঞেস করবে বলেই তো তোর কাছে চাইছি। আচ্ছা ঠিক আছে, অফিসে এসে টাকা নিয়ে যা। থ্যাংক ইউ দিদি, ইউ আর দ্য বেস্ট সিস্টার। তুই জানিস সাক্ষী, আজকাল বাবা মা আমার সব সময় পিছনে পড়ে রয়েছে। সময় পেলে খালি বলবে একবার ছেলেটাকে দেখে নে, কথা বল। কথা বলতে কি আপত্তি? আমি না মা বাবাকে বলে দিয়েছি, বিয়ের ব্যাপারে আমার এখন বলো না, আমি তো লাইফ এনজয় করতে চাই। কে বলেছে যে বিয়ের পর লাইফ এনজয় করতে পারবে না? মা, আমাকে এখন কেরিয়ারে ফোকাস করতে হবে, অনেক কিছু করতে হবে জীবনে। এই বলে সারা জীবন কাটানো যাবে না, কোনো ছেলে পাবি না। ছেলে পাওয়া যাবে না মানে? এই সব ছেলেগুলো কি পালিয়ে যাচ্ছে নাকি? ওদের কোনো ডেডলাইন আছে? আরে আরতি, বলে না 22-23 পর্যন্ত দোকান খোলা, তারপরে ডেট এক্সপায়ার করে যায়। আরতিমা। হ্যাঁ বাবা। হ্যালো আঙ্কেল। তুমি কেমন আছো? আরতিমা, এই রবিবার আমার এক বন্ধু তার ফ্যামিলি নিয়ে আসছে। ওনার একটি ছেলে তোমার বয়সী হবে, সফটওয়্যার কোম্পানিতে কাজ করে। বাবা, কিন্তু আমি তো সানডেতে বাড়িতেই থাকবো না। কেন, কোথাও যাচ্ছিস? সেটা আমি জানি না, কিন্তু আমি বাড়ি থাকবো না। কারোর সাথে দেখা করার ইচ্ছে নেই। সাক্ষীমা, তুই তোর সব থেকে ভালো বন্ধু, তুই একটু ভালো করে বোঝা না ওকে। আরে আমি কি বোঝাবো, আমি নিজেই তো বিয়ে করতে চাই না, আর ও তো সবেমাত্র কাজ করতে শুরু করেছে। বাবা, তুমি যদি আমাকে ঘর থেকে বের করতে চাও বলে দাও, আমি অন্য কোথাও চলে যাব। আর হ্যাঁ বাবা, তুমি ওই আঙ্কেলকে এটা বলে দেবে যে সানডেতে চায়ের ব্যবস্থাটা অন্য কোথাও করতে। আরে আরতি তো চাও করতে পারে না, এটা বলে দিও। আচ্ছা বাবা, বলে দেবো ওনাকে। তুই জিতলি, আমি হারলাম, ব্যাস। কিন্তু পরের বছর পাক্কা। আরে কোনো পরের বছর টছর নয়, আমি বিয়ে করতে চাই না। তাহলে সারা জীবন কুমারী থাকবি? আরে মা, তুমিও না পুরো লাইফের ডিসিশনটা একদিনে নিয়ে নাও। আরে প্রত্যেক স্টেশনে থেমে থেমে যাওয়া উচিত। আরে ছেলেটা বাড়ি আসেনি? হ্যাঁ, এখন তোর মুভিটাও শেষ হয়েছে আই থিঙ্ক। মুভি? ছেলেটা কলেজে যায় নাকি সারাদিন সিনেমা হলে পড়ে? আরে না না বাবা, আমি কলেজই বলতে যাচ্ছিলাম, ভুল করে মুভি বেরিয়ে গেছে। আচ্ছা।
আজকেও তুমি অটো পাবে না। এসো তোমাকে পৌঁছে দিই। না, রোজ রোজ কষ্ট করবে। আরে বাবা, এতে কষ্টের কি আছে? আমার কলেজ এই রাস্তাতেই পড়ে। প্লিজ। কাল থেকে একটু তাড়াতাড়ি এলে হয়তো অটোটা পাওয়া যাবে। চেষ্টা করে দেখে নাও। আমার বাইক কিন্তু তোমার অটোর আগেই পৌঁছে যাবে। কিন্তু তোমার কলেজ তো এই রাস্তায় পড়ে না। এই রাস্তাতেই পড়ে, বাস একটু আগে। আচ্ছা, ওই তো খালি অটো যাচ্ছে। ভেবে দেখো, অটো তো পেয়ে যাবে, কিন্তু সেই অটোতে তো আমি থাকবো না। থার্ড ইয়ারে পড়ে? হ্যাঁ, বিয়ে পড়ছে। তোর থেকে তো ছোট। 3 বছরের ছোট আমার থেকে। ভেবে দেখ, ফ্লার্ট করছে না তো? হতেই পারে। আবার বলিস না যেন তোর ওকে পছন্দ হয়েছে। আমি কখন এরম বললাম? কিন্তু হ্যাঁ, আমার খারাপও লাগে না। তার মানে বল তোর পছন্দ হয়েছে? বল না, ও আমাকে কফি খেতে ডেকেছে। কি করব? তুই ওকে বাড়িতে নিয়ে যা না ডিনারে। যা ইচ্ছে বলিস, তাই না? কফি খেতে আসছে তো? প্রমিস, তোমার হাত ধরবো না আমি। ছেলেটা পুরো পাগল। তো তোমার ফ্যামিলিতে কে কে আছে? বাবা, মা আর একটা ছোট ভাই। ওর নাম অভি, ফার্স্ট ইয়ার সায়েন্স নিয়ে পড়ছে। ও, আর তুমি? ফাইনাল ইয়ার বিএ, একমাত্র ছেলে। বাবা পুলিশে কাজ করে। পুলিশে? হ্যাঁ, সাব ইন্সপেক্টর উনি। ওকে। তুমি সাবধানে থেকো কিন্তু, কারণ যদি তুমি আমার ডিনার ডেটের জন্য না বলে দাও, তাহলে এফআইআর করে তোমাকে জেলে পুরে দেবো কিন্তু। এই যে মিস্টার সুনীল, ব্যাপারটা কি বলো তো? আমার তো খুব সিম্পল উদ্দেশ্য আর একটাই, তোমাকে একটু একা পেয়ে নিজের মনের কথা বলতে চাই। এখানে কেন? বাড়ি অব্দি ছেড়ে দিচ্ছি। আরে না, পাড়ার লোকেরা যদি দেখে না, বাজে কথা বলতে শুরু করবে। আচ্ছা, আসি। বাই। আরতি, হ্যাঁ? আসলে আমি তোমাকে কিছু বলতে চাই। দেখো, তোমার যদি খারাপ লাগে তাহলে আমি এমনিতেই জেনে যাবো, কারণ সোমবার দিন তুমি সেখানে থাকবে না যেখানে আমাদের দেখা হয়। কি? আই লাভ ইউ। ছাড়ো না, আমার লেট হয়ে যাচ্ছে। দুজনেই অচেনা ছিল,
একদিন সুনীল আরতিকে লিফট দেয় আর তারপর থেকেই তাদের প্রেম কাহিনী শুরু হয়ে যায়। থ্যাংক ইউ ফর কলিং স্যার। আচ্ছা সাক্ষী শোন, আমি বেরোচ্ছি, আমার দেরি হয়ে গেছে। বাই বাই। তোমাকে সারপ্রাইজ দিতে চাই, একটা নতুন জায়গায় যাব, তোমার জন্য নিচে অপেক্ষা করছি। এখন কোথায় নিয়ে যেতে চাও আমায়? শহরের সব জায়গা তো ঘোরা হয়ে গেল, এখনো কোনো জায়গা বাকি আছে? গোটা শহরটা দেখে ফেলেছো, কিন্তু এখন আমার বাড়ি দেখোনি। তোমার বাড়ি? হ্যাঁ, আজকে আমরা আমাদের বাড়িতে যাব। আরে এত ভয় পাচ্ছ কেন? তোমাকে শ্মশান ঘাটে নিয়ে যাবো না, আমার বাড়িতে নিয়ে যাব। চলো বসো। ওকে। নিজের বাবা মার সাথে দেখা করাতে নিয়ে যাচ্ছ? না, তাহলে কেন নিয়ে যাচ্ছ? ওনারা বাড়িতে নেই। সুনীল, তোমার বাবা মা বাড়িতে নেই? শোনো কথা, আরে আমি তো তোমাকে বললাম যে বাবা মা এখন বাড়িতে নেই। হ্যাঁ, তো তো আমরা কোথাও বাইরে যাই না? কেন, তোমার ভয় লাগছে যদি কিছু উল্টো পাল্টা করি তাই? আমি সেটা বলতে চাইনি, আমি তো শুধু... আরতি, ভিড় ভাট্টার মধ্যে আমরা এমন জায়গা খুঁজি, এমন মুহূর্ত খুঁজি যেখানে আমরা একা থাকতে পারবো। আর আজ যখন এখানে কেউ নেই, আমরা দুজন একা রয়েছি, আর তুমি বাইরে যেতে চাইছো? সুনীল, আমি এখন আমার বাবা মাকে তোমার ব্যাপারে কিছু বলিনি। হ্যাঁ, কিন্তু কোনো না কোনো দিন তুমি নিশ্চয়ই বলবে। আমার আমার এসব ঠিক লাগছে না। আই লাভ ইউ, ইউ অলসো লাভ মি। তাহলে সমস্যা কি? তোমারও কি এসব ইচ্ছে করে না? আমার এসব ঠিক লাগছে না। কাম অন আরতি। সুনীল, আমার এখন এসব করা ঠিক মনে হচ্ছে না। তাহলে কি তুমি আমাকে বিশ্বাস করো না? প্লিজ আমায় ফোর্স করো না। দেখো সুনীল, আমি একটা কল সেন্টারে চাকরি করি, আমার কিছু লক্ষ্য আছে, কিন্তু সত্যি বলতে বিয়ের আগে এসব ঠিক না। আমরা দুজন একে অপরকে ভালোবাসি, তোমার ইচ্ছে করে না এসব করতে? আর তুমি কেন এই মান্দাতার আমলকে আঁকড়ে ধরে আছো? দেখো, আমি বাড়ি যাব। সুনীল, কি ব্যাপার? সপ্তাহখানেক ধরে দেখছি তুই খুব অন্যমনস্ক। সব ঠিক আছে তো? সব ঠিক আছে। সুনীলের সঙ্গে কিছু হয়েছে? না, সুনীল, আই এম সরি। আমি তোমায় ভীষণ বিশ্বাস করি, মানে তুমি যেটা আমার থেকে চাও আমিও সেটাই চাই। আমরা কি আরেকবার দেখা করতে পারি তোমার বাড়িতে?
আরতির সাথে শারীরিক সম্পর্ক করতে চেয়েছিল, কিন্তু আরতি সুনীলকে ভালোবাসতে শুরু করে। তাদের সম্পর্ক খুবই মজবুত ছিল, কিন্তু হঠাৎ করেই সুনীল আরতির সঙ্গে কথা বলা বন্ধ করে দেয়। তুমি আমার ফোনটা কেন ধরছো না? আমার মেসেজেরও কোনো উত্তর দিচ্ছ না। কি হলো সুনীল? প্লিজ বলো আমাকে। আরতি প্লিজ আমাকে বিরক্ত করা বন্ধ করো। আমাদের রিলেশনশিপটাকে আমি আর এগিয়ে নিয়ে যেতে চাই না। আই এম সরি। কেন সুনীল? দেখো, আমার বাবা মা এতে রাজি নয়। ওনাদের মতে আমি তোমার থেকে বয়সে ছোট, আর এটা ভুল। কিসের ভুল? আমাদের দুজনের বয়সের তফাৎ তো তুমি ভাবো। আমার 19, তোমার 22। আই এম সরি আরতি। আই এম সরি? সরি বলে তুমি সবকিছু শেষ করে দিতে চাইছো? তুমি এটা কি করে করতে পারো আমার সাথে? বললাম না আরতি, আই এম সরি, প্লিজ ভুলে যাও আমাকে। কি করে ভুলবো তোমাকে? আমরা একে অপরের কত ক্লোজ এসে গেছি, হাজবেন্ড ওয়াইফের মতো। আমি তো তোমাকে প্রথমেই না করেছিলাম, তুমিই আমাকে ফোর্স করেছো। তুমি বলেছিলে যে আমি তোমাকে ট্রাস্ট করি, আমি তোমায় ট্রাস্ট করেছি। ওই ট্রাস্টের বদলে মিথ্যে বলেছো তুমি আমাকে। তুমি আমার সাথে চিট করেছো। তুমি সব জিনিসের জন্য আমাকে কেন দায়ী করছো? দেখো আরতি, যা কিছু হয়েছে আমাদের দুজনের ইচ্ছায় হয়েছে। আমি কিন্তু তোমাকে কোনো জোর করিনি। আর এসব তো তুমিও চেয়েছিলে, আর এখন শুধু আমাকে কেন দোষারোপ করছো? আমাদের মধ্যে যা ছিল সব শেষ হয়ে গেছে। আমি বলেছিলাম না তোকে ও তোর সাথে ফ্লার্ট করছে? আর তোরও তো কেয়ারফুল হওয়া উচিত ছিল, এতটা এগোনো উচিত হয়নি। ফাঁসিয়েছে ও আমাকে, মিথ্যের জাল বুনেছে যাতে আমি ওকে বিশ্বাস করি। আর যখনই দুর্বল হয়ে পড়বো ও যেন সুযোগ নিতে পারে। আর এখন যখন ওর মন ভরে গেছে তখন ও আমাকে ডাম্প করে চলে গেল। আমার বাবা মা কত বিশ্বাস করতো আমাকে। এখন আমি কোন মুখ নিয়ে ওনাদের কাছে যাব? এখন গিল্টি ফিল করিস না, যা হওয়ার হয়ে গেছে ভুলে যা। তার চেয়ে ভাব ইট ওয়াজ আ ব্যাড ড্রিম। ইট ওয়াজ ইন দ্য ব্যাড ড্রিম। এটা বাস্তব ছিল। ও আমাকে ব্যবহার করেছে, ঠকিয়েছে আমাকে। ও আমার সাথে এরকম করতে পারে না। আরতি, আয় ভেতরে আয়। খাবার দিয়ে দিয়েছি, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আয়। কেমন সারাদিন কাটলো রে? মা, আজকে রান্নায় কি হয়েছে? দেখে নে। ডাল। মা, আজকে আবার বেগুন? আরে খেয়ে তো দেখ। মা, রোজ রোজ বেগুন কিন্তু ভালো লাগে না। আরে বাবা, যা তরকারি বানিয়েছে চুপচাপ খেয়ে নে। রোজই কি তোর জন্য আলুর তরকারি হবে? কিন্তু বাবা, মা, আমি তোমাদের কিছু বলতে চাই। হ্যাঁ বল, কি হয়েছে? বল না, কি বলবি বল। বসে আমি- কথা বল। আমি যেটা বলতে চাই সেটা শুনে তোমরা খুব কষ্ট পাবে, কিন্তু এখন আমি তোমাদের কাছে আর লুকোতে পারবো না। একটা ছেলের সাথে দেখা হয়েছিল অফিস যাওয়ার পথে, সুনীল চৌহান। আমি 3 মাস ধরে ওর সাথে দেখা করেছি। আমি ওকে ভালোবেসে ফেলেছিলাম। আর আর আমরা অনেক ক্লোজও হয়ে গেছিলাম। আমাদের মধ্যে ফিজিক্যাল রিলেশনশিপ হয়ে গেছে। ও আমাকে বলেছিল যে ও তোমাদের সাথে কথা বলবে, আর ওর নিজের বাবা মার সাথে কথা বলবে। তার আগেই আমরা দুজন অনেক এগিয়ে যাই। আর
এখনো বলছে যে ও আমার সাথে কথা বলতে চায় না, আমার সাথে কোনো রিলেশন রাখতে চায় না। দিদি, কোথা থাকে এই সুনীল? আমি ওই শয়তানকে মেরে ফেলবো। কোথা থাকে ও? অভি ওর বাবা পুলিশে চাকরি করে। তাতে কি হয়েছে? আমার কিছু যায় আসে না। শান্ত হ অভি, আমি করবো ওর বিরুদ্ধে কমপ্লেন। তারপরে ও আর কখনো কোনো মেয়ের সাথে এমন করার সাহস করবে না। যা তুই করেছিস সেটা কি যথেষ্ট নয় যে গলা পাঠিয়ে সবাইকে জানাতে চাইছিস? মা ঠকিয়েছে ওই ছেলেটা ব্যাস। আমাকে। চুপ কর এবার, মুখ বন্ধ রাখ তোর। আরে তোর একটুও ধারণা আছে তুই আমাদের মুখে চুন কালি মাখিয়েছিস? এটা যদি সবাই জানতে পারে তাহলে কি হবে? মা যেটা হয়ে গেছে সেটা তো আমি পাল্টাতে পারবো না, কিন্তু হ্যাঁ, ও যেটা আমার সাথে করেছে সেটা আমি কারোর সাথে করতে দেব না। আরে বাবা, সবার দায়িত্ব তুই নিজের ঘাড়ে কেন নিচ্ছিস? যা করেছিস সেটাই কি আমাদের জন্য যথেষ্ট নয়? অনেক সম্মান নষ্ট করেছিস, দয়া করে আর কিছু করিস না। দিদি, এতে তোর কোনো দোষ নেই। তুই কেন নিজেকে দোষ দিচ্ছিস? প্লিজ দিদি, কাঁদিস না, কাঁদিস না। তার মানে অনেকদিন ধরেই তোমাদের মধ্যে ফিজিক্যাল রিলেশনশিপ ছিল? হ্যাঁ, ওই ছেলেটা আমাকে ঠকিয়েছে। আমরা দুজন ঠিক করেছিলাম যে আমরা বিয়ে করব, তাই এই সম্পর্কটা নিয়ে আমি এগিয়ে গেছি। কিন্তু এখনো আমাকে বলছে যে ও আমাকে বিয়ে করতে পারবে না। ও আমাকে এমনভাবে ফাঁসিয়েছে যাতে ও আমাকে ব্যবহার করতে পারে। বিয়ের কথা দিয়ে এখন পিছনে সরে যাচ্ছে। স্যার, এই সুনীল চৌহানের বাবা সূর্য চৌহান, ধানপুর পুলিশ স্টেশনের সাব ইন্সপেক্টর। প্রতিশ্রুতি দিয়ে শারীরিক শোষণ? ছেলেটার বিরুদ্ধে কিন্তু রেপের চার্জ আসবে। আমি জানি স্যার। রিপোর্ট ফাইল করো আর ছেলেটাকে থানায় তুলে নিয়ে এসো। ইয়েস স্যার। আরতি সুনীল চৌহানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করে সেই ছেলেটার বিরুদ্ধে, যার সাথে অফিসের রাস্তায় তার দেখা হয়েছিল আর ভালোবেসে ফেলেছিল। সেই এখন স্বীকার হয়ে গেছে। সে বলতে চায় যে সুনীল তাকে ফাঁসিয়ে তাকে শারীরিকভাবে ভোগ করেছিল। আর এই সব কিছুর মধ্যে ছিল একজন বাবা, একজন পুলিশ আধিকারিক, যার একমাত্র ছেলের বিরুদ্ধে এফআইআর দায়ের হতে চলেছিল। তিনি কি চুপচাপ বসে থাকবেন? এই কেসের দ্বিতীয় তথা শেষ ভাগ নিয়ে আমরা হাজির হব ক্রাইম পেট্রোল সতর্কতে আগামী দিন আগামী পর্বে। ততক্ষণ নিজের খেয়াল রাখবেন, সুরক্ষিত থাকবেন আর মনে রাখবেন, সঠিক সময়ে সঠিক পদক্ষেপ। সতর্ক থাকবেন। জয় হিন্দ। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.